inches later. তো বন্ধুরা, তোমরা আগের দিন দেখেছিলে যে নগরদ্বীপে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো আজকে চলো মায়াপুর ইস্কন মন্দিরে তোমাদেরকে আজকে সবটা ঘুরে ফিরে দেখাবো। আর চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। শম্পা সানু ডেলি ব্লগে সবাইকে জানাই স্বাগত আর বুক ভরা ভালোবাসা। চলো আজকের ব্লগটা কি হচ্ছে মায়াপুরের ইস্কন তোমাদেরকে দেখাবো। ওই দেখো আমরা চলে যাচ্ছি আর ইস্কন মন্দির। আর ইস্কন মন্দির যেতে আমাদের এখান থেকে মাত্র 10 মিনিট হেঁটে, পায়ে হেঁটে 10 মিনিট লাগে, আর টোটোতে তো 2 মিনিট লাগে। তো চলো আমরা হাঁটছি, আর হচ্ছে তো প্রায় কাছাকাছি চলে এসেছি। আর একদম মন্দিরে ঢুকে তোমাদের সাথে কথা বলবো। চলো। তো যেতে যেতে ভাবলাম এই দিকের একটা মন্দির রয়েছে, তো এই মন্দিরটা একটু দর্শন করে নিই। তারপর দর্শন করা হয়ে গেছে, এবারে ইস্কনের দিকের গেটে আমরা তো ঢুকে পড়েছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ। আর এইটা হচ্ছে মেন গেট দিয়ে আমরা যেতে, মানে যেই রাস্তাটা পড়ে সেই রাস্তা দিয়ে হাঁটছি। আর সামনে থেকে ইস্কন দেখতে পাবো, এটা খুব মানে ভাবতেই পারিনি। তো কি ভালো লাগছে। সব সময় মানে আমরা যে একদিন পুরো দিন ঘুরলাম নগরদ্বীপে, তো ভাবছিলাম যে কখন ইস্কন আসবো, কখন ইস্কন আসবো, কিন্তু চলে এলাম বিকেলবেলা। কিন্তু অল্প সময় কিন্তু ইস্কন মন্দির কতটা কি দেখতে পাবো, আর হচ্ছে কত কি দেখবো। চলো আর তোমাদেরকে যতটুকু যা দেখতে পাবো দেখাচ্ছি। চলো। তো এইখানে দেখতে পাচ্ছ বিদেশিদের নিয়ে একটা সুন্দর একটা হরিনামের কম্পিটিশন চলছে। চলো দেখে নাও সবাই একটু ভালো করে। তো বন্ধুরা, ওইখানে একটু নাচানাচি করলাম, আর সেটা তোমাদেরকে দেখালাম না। মানে মনের এত আনন্দ যে বাইরের মানুষদের সঙ্গে আমরা এত সুন্দর একটা নাচ করতে পারবো, মানে এই আনন্দ আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো পরে একদিন হচ্ছে পরের বারে এলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর দেখাও ইস্কন মন্দিরে ঢুকে কিছুটা গেলেই দেখতে পাবে এই রকম একটা জলের ফোয়ারা তৈরি করেছে। আর এই দিকে যাচ্ছি কোথায় বলো তো? হ্যাঁ সবাই ঠিকই ধরেছো। তো চলো সবাই গোশালার দিকে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেই মামার মেয়ে আর তার ওনার স্ত্রী আর তার মা, আর আমরা সবাই বাকি। আর মামা শ্বশুরও কিন্তু আছে, কোথায় আছে ঠিকঠাক এখন মনে পড়ছে না। আর এই দেখতে পাচ্ছ ইস্কনের হচ্ছে তো গরুগুলা কি সুন্দর, আর কি সুন্দর সিংজোড়া যেন কত সুন্দর। তো দেখতে পাচ্ছ কেমন হচ্ছে, কি ভালোই যে লাগছে না। এখানে কিন্তু গরু বাদে আরও অনেক রকম তোমরা দৃশ্য দেখতে পাবে। কেউ বন্ধুরা স্কিপ করো না, পুরো ব্লগটা খুব ভালো একটা ব্লগ হতে চলেছে। তো এইখানে দেখতে পাচ্ছ খুব একটা এখনকার দিনে গরুর গাড়িতে চড়ে, মানে এই দৃশ্যটা তো একটু সম্পূর্ণই আলাদা, মানে এখনকার দিনে ইউনিক যুগে তো খুব একটা আলাদাই লাগছে আর খুব ভালো লাগছে। আর এদিকে হচ্ছে নিত্যানন্দের কুটির, আর এটা একটা শ্রুতি ভবন। মানে এইগুলো বাইরের লোক এলে এই সব মানে হচ্ছে থাকার ব্যবস্থা, সেই সব হচ্ছে একটা স্ট্যাম্প দিয়েছে। আর এই দিকে যাচ্ছি, চলো এই দিকে যাচ্ছি কিন্তু আমরা কোথায় বলো তো? গোশালার দিকে। চলো গোশালায় ঢুকে কি দেখা যাক, চলো তোমাদের সাথেও দেখাচ্ছি। গোশালা সুন্দর একটা দেখেছো ডিজাইন করে, এত সুন্দর বানিয়েছে না কি বলবো।
এই দেখো প্রথম থেকে একদম শুরু করলাম কালো গরু দিয়ে তোমাদেরকে। আর কত বড় বড় শিং, শুধু শিংগুলো দেখে আমার খুব ভয় পাচ্ছে। কিন্তু কি জানো তো, এখানে এত শান্ত গরুগুলো, কিন্তু একটাও কেউ গুঁতাতে আসছে না। মানে হচ্ছে ভয়ে সবাই ভয় করছে যে এত বড় বড় গরু তো আমরা সচরাচর দেখি না। যাদের বাড়িতে এরকম গরু বড় বড় গরুর চাষ আছে তাদের কোনো ব্যাপারই না, আমাদের বাড়িতে তো এত বড় বড় গরুর চাষ নেই, তার জন্য আমরা একটু ভয় খেয়ে যাচ্ছি। আমরা কেন, প্রায় মানুষই ভয় খাচ্ছে। আর এই দেখো এই গরুটা আমাকে যা মজা লাগছে, কি সুন্দর আদর করতে ইচ্ছে করছে, মনে হয় ওকে ভিতরে যেয়ে আদর করি। আর হচ্ছে কি ভালো লাগছে, সবাই মিলে আদর করছি এই গরুটাকে কিন্তু ভীষণভাবে। আমি অনেকক্ষণ ধরে ওই গরুটাকে আদর করছিলাম, তারপর দেখলাম একে একে সব গরুর দিকে আসছে, আর এই গরুটাকে কিন্তু একাই রেখেছে। তো এবার চলো যাক। এবার এসেছি এই দিকে, একটু দেখলাম রাস্তার ধারে। তো এইখানে কি সুন্দর একটা হচ্ছে রঙ্গোলি আর ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ রাত্রেবেলার দৃশ্যটা, জাস্ট ওয়াও, কি সুন্দর তাই না? সত্যি দেখার মতো। মানে সন্ধ্যাবেলার দিকে একটু ওয়েট করেছিলাম বলে তাই এত কিছু দেখতে পাচ্ছি। প্রতিদিন কিন্তু এই রকম নাকি শোভাযাত্রা হয়, তো কি ভালো লাগছে না তাই? কি ভাগ্য ভালো, দেখো মানুষ কত ফুল কুড়াচ্ছে এগুলো, আর হচ্ছে ফুল ছিটিয়ে ছিটিয়ে মানুষ যাচ্ছে আর সবাই হাত বাড়িয়ে নিচ্ছে। আর এই দেখো কত সুন্দর ঠাকুর নিয়ে সব মানে সন্ধ্যের আরতির পরে এগুলো কিন্তু হচ্ছে। আর জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছ কত সুন্দর ইস্কন বলে কোনো বোঝা যাচ্ছে? যেই ইস্কন দিনের বেলায় দেখলাম সেই ইস্কন এত সুন্দর লাগছে লাইটের ক্যাপাসিটিতে, কি ভালো নাই লাগছে। তো আমরা একদম ইস্কন মন্দিরের উপর দিকে উঠলাম, কারণ হচ্ছে ওখানে ওঠার জন্য 15 টাকা করে টিকিট নিয়েছিল। কিন্তু কিছু জানার বিষয় ছিল, মানে প্রভুপাদের হচ্ছে সম্পর্কে কিছু আমরা জানলাম, কিছু তথ্য। আর হচ্ছে আমার তো মানে যেই জায়গাতে মানে হচ্ছে টিকিট দিয়ে হচ্ছে দেখতে হবে, তখন আমার মনে হয় যে এখানে মনে অন্য কিছু ইন্টারেস্টিং আছে। আর সত্যি উপরে আমরা হচ্ছে পুরো একদম ইস্কনের উপরে যে দেখতে পাচ্ছ চূড়াটা, তো ওই চূড়াটা না যেতে পারলেও যতটা মানে এরিয়া ধরে সিঁড়ি করা আছে তো ওই উঠেছিলাম। আর সেখানে প্রভুপাদের সব রকম মানে হচ্ছে সব কিছু তার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। উপরে তোমরা যদি কেউ না যেয়ে থাকো তাহলে ওখানে প্রায় দেখবে সবাই হচ্ছে কিন্তু যেও। আর হচ্ছে ওখানে অনেক জীবন কাহিনী, কীভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু মানে কিভাবে আবির্ভাব হয়েছিল, কিংবা কিভাবে তার হচ্ছে নাম প্রচার হয়েছিল, এই সকল কিন্তু এই হচ্ছে ইস্কন মন্দিরের ওপরে যে 15 টাকা টিকিট নেয়, তো ওইখানে টিকিটের উপরে সব কিছু মানে দেয়া আছে আর কি। আর গাছে গাছে কত সুন্দর একটা লাইট দিয়ে রেখেছে, দেখো কত নীল লাল, এত সুন্দর লাগছে না? কি ভালো। তো ওখান থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে, কি আর করবো বলো তো। তারপর খিদের জ্বালা না সহ্য করতে পারে দেখলাম আমার খুব একটা ফেভারিট, আমার কেন তোমাদের দাদাভাই সবারই ফেভারিট, তো আমরা হচ্ছে ভুট্টা খেলাম। ভুট্টা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আর কি। আর বললাম যে একটা ভুট্টা আগে টেস্ট করব, কারণ আমরা তো একবার মুম্বাইয়ে খেয়েছিলাম, তো ওখানকার ভুট্টাগুলো খুব ভুট্টার মানে যে ভাবে হচ্ছে তৈরি বানিয়ে দেয় পুড়ে, কি সুন্দর একটা টেস্টি লাগে। তো আমরা ভাবলাম যে একটা নাও, যদি খারাপ লাগে তাহলে একটাই ভাগ করে খেয়ে নেবো, আর যদি হচ্ছে ভালো লাগে তাহলে দুজনে খাবো। তো একটাই নিচ্ছে তোমাদের দাদাভাই, আগে দাদাভাই টেস্ট করবে তারপর আমি টেস্ট করব। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ভুট্টাটা আগে ভালো করে দেখিয়ে দিল আর কি। কার কার জিভে জল আসছে বলো তো? আমার তো মানে এখন এডিটিং করছি তো ভিডিওটা, তো আমার এখনই জল আসছে। চলো এবার পরের দিন সকালবেলা, কারণ তোমাদেরকে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তাই ছোট ছোট করে কিছু ব্লগ দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এখানকার আজকের দিন হচ্ছে লাস্ট দিন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা লাস্ট দিন। তো সকালবেলা যেহেতু আমরা যেই আশ্রমে থাকি সেই আশ্রম থেকে প্রত্যেক দিন পরিক্রমা শুরু হয়। তো এখানে 9 দিনের হোলির সময় যেহেতু আমরা এসেছি, তার জন্য 9 দিনের পরিক্রমা। তো 9 দিনের পরিক্রমায় কিন্তু 9টা দিকের আলোচনা হয়। এখানে কিন্তু 9টা, তোমরা যদি এই পায়ে হেঁটে এই পরিক্রমাগুলো করো সবাই, তো আমরা এসেছি দেখছো
শ্রীরুদ্রদ্বীপের হচ্ছে আশ্রমে এসেছি। আর এইটা যেহেতু সামনে ছিল, পায়ে হেঁটে চলে আসা হবে তার জন্য। আর কেন আমরা পায়ে হাঁটি না সেটাই তোমাদেরকে বলছি, কারণ দাদাভাইয়ের কোমরের প্রবলেম আছে, বেশি দূর হাঁটলে ওর কোমরের যন্ত্রণা হবে, তার জন্য সমস্যায় পড়বে। ওর জন্য আমরা পায়ে মানে ওর জন্যই আমি আর পায়ে হাঁটি না, কারণ হচ্ছে আমি হাঁটলে ও হাঁটবে, কারণ ওর শরীর খারাপ হয়ে গেলে তখন কী হবে। এখানে যেহেতু আমরা ফাঁকে এসেছি তার জন্য ভাবলাম। আর হচ্ছে এইটা যেহেতু সামনে, আর সামনের দিন খুব ইচ্ছে হলো যে লাস্টের দিন পরিক্রমা আমরা করব, তার জন্য লাস্টের দিন আমরা পরিক্রমা করতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এই রুদ্রদ্বীপের হচ্ছে ঠাকুর, তো সবাই একে একে প্রণাম করছে। আমি তো যেই মন্দিরে গিয়েছি সেই মন্দিরে 3 বার করে ঘুরে নিয়েছি, কোথাও 7 বার ঘুরেছি, কোথাও 3 বার ঘুরেছি নাম করে করে। আর এখানে সবাই প্রণামের পর্ব চলছে। তো চলো এবার পরিক্রমা কিন্তু বেরাবে, হ্যাঁ পরিক্রমা বেরিয়ে পড়েছে, কারণ আমরা আবার পরিক্রমা করে বাড়ির মানে বাসার দিকে রওনা হচ্ছি আর কি। তো কত ভালো লাগছে। তো তোমাদের দাদাভাই কি বলছে জানো, যে এই রকম পরিক্রমা হলে আমি 9টার দিকেই পরিক্রমা করে নিতে পারতাম। খুব আস্তে আস্তে মানুষ যাচ্ছে আর খুব ভালোভাবে কি আনন্দ নাই হচ্ছে। তো বন্ধুরা সবাই এইভাবে পরিক্রমা করতে করতে চলে আসছি আমরা। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে আমি ঠিক জানি না, তবে তোমরা দেখেছি আগের একটা ভিডিওতে খুব ভালোবাসা দিয়েছো, এইভাবে সবাই ভালোবাসা দিও। আর প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমাদের ভালোবাসাই তো একটা আমাদের সবথেকে বড় পাওয়া। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।